বন্ধুরা, তুর্যর স্কুলে কাল হবে হচ্ছে ইয়োলো ডে সেলিব্রেট। তো ইয়োলো ডে সেলিব্রেটের জন্য ওদের স্কুল থেকে বলা হয়েছে যে কাট আউটে করে সানফ্লাওয়ার মানে ইয়োলো ফ্লাওয়ার, ইয়োলো ফ্রুট, ইয়োলো ভেজিটেবলস পিকচার লাগিয়ে আনতে। তো সেইগুলোই এখন ওই প্রজেক্ট টাইপ বলতে পারো, প্রজেক্ট টাইপ শুরু হয়ে গেল ওদের। তো সেগুলোর জন্য এখন রেডি করছি সমস্ত কিছু। সানফ্লাওয়ার কিনে নিয়ে এসেছি, এখানে কোথাও পাচ্ছিলাম না, তারপর সেই ফুলের দোকান থেকে সানফ্লাওয়ার কিনে নিয়ে এসেছি। তারপরে ভাবলাম এটা কি পুরো সানফ্লাওয়ার হয়েছে, আবার গেলাম শান্তিবাজারে সেই বইয়ের দোকান থেকে আবার ওই যে চার্ট পেপারগুলো থাকে না কাগজের, সেই চার্ট পেপারের মধ্যে যে ফ্রুট, ফ্লাওয়ার, ভেজিটেবলস, তো ওইগুলো সমস্ত কিনে নিয়ে আসলাম। তো ওখানে একদম অরিজিনাল সানফ্লাওয়ারের মতন আর কি পিকচার পেলাম। তো ভাবলাম যে এই ফ্লাওয়ারের দোকান থেকে যে এই সানফ্লাওয়ারগুলো কিনে ফেলেছি, তো এগুলো বেকার নষ্ট করলে চলবে না, তো এগুলো দিয়েও সুন্দর করে সাজিয়ে দেওয়া যাবে। তো ফ্লাওয়ারের প্রজেক্টটা আমার রেডি হয়ে গেল। সানফ্লাওয়ারের দেখো এভাবে ওকে সাজিয়ে দিয়েছি, আঠাটা ঠিক মতন আটকায়নি, আবার ভালো করে বসালাম। তো দেখো এইটা হচ্ছে সানফ্লাওয়ার। ইয়োলো আর কি সমস্ত কিছু নিয়ে যেতে হবে, এমনকি টিফিনটুকুও ইয়োলো নিয়ে যেতে হবে, আর ইয়োলো ড্রেস পরেও পাঠাতে বলেছে। তো এটা তো গেল ফ্লাওয়ারের। এবার বানাবো হচ্ছে ফ্রুটের। তো ওরকম অপশান নেই যে তোমাকে ভেজিটেবলও বানাতে হবে, বলেছিল ফ্লাওয়ার, ফ্রুট, ভেজিটেবল যে কোনো একটা বানাতে। তো আমি দু রকম বানিয়ে দিয়েছি, ফ্লাওয়ারের আর হচ্ছে ফ্রুটের। তো এবার ফ্রুটের কি কি দেব ভাবছি, তাই এখানে ব্যানানা কেটে নিলাম, ইয়েলো ম্যাঙ্গো কেটে নিলাম, আর মৌসম্বি লেবু আর কি, গ্রেপ ফ্রুট। তো ওটা কেটে নিয়ে আবার পিসবোর্ডের মধ্যে আর্ট পেপার চিপকে আবার একটা তৈরি করলাম ফ্রুটের একটা আলাদা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা আভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আমরাও কিন্তু খুব ভালোই আছি। তো আজ হচ্ছে শুক্রবার, একদম শুক্রবারের সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি। আমি ঘুম থেকে উঠেছি সকাল 6টার সময়, তারপরে উঠে ফ্রেশ হলাম, ব্রাশ করলাম, তারপরে এখন আমি যাব এখন নিচে। তুর্যর পাপা কিন্তু এখনও ওঠেনি, এই যে ঘুমাচ্ছে, একটু বাদে দাঁড়াও, এই যে ঘুমাচ্ছে দেখো। তো একটু বাদে তুর্যকে উঠিয়ে নিয়ে যাব, আর তুর্যর পাপা একটু বাদে উঠবে, ওকে বাস স্ট্যান্ডে দিয়ে আসবে। কারণ তুর্যর আজকে স্কুল আছে, আর স্কুলে ইয়োলো ডে আজকে সেলিব্রেট হবে। তার জন্য তো রাতে কালকে প্রজেক্ট করেছি, তোমরা দেখলেই। আর সেই প্রজেক্টগুলো ঢুকাবো, আর ইয়োলো টিফিনও নিয়ে যেতে বলেছে। তো ইয়োলো টিফিন কি দেব, তো এখন ইয়োলো টিফিনেরই ব্যবস্থা করছি। তো চলো এখন আমি ওর টিফিনটা করি, ও একটুখানি ঘুমাক, টিফিন করে গুছিয়ে তারপর ওকে উপর থেকে ডেকে নিচে নিয়ে যাব। তো চলো সাথে থাকো, আজকে সারাটা দিন কীভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব 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 ভালো লাগবে, তো তোমরা সাথে থেকো। এই হতে বেজে গেল দেখো 6:35 বেজে গেছে, 35-40, একটু ফাস্ট আছে এই ঘড়িটা, 5 মিনিট। 6:35 বেজে গেছে, আর এখানের অবস্থা খুব খারাপ। তরুণ শুয়েছিল, এখন ট্রান্সফার হয়ে গেল মানে বেটার পাশে, ছেলের পাশে এখন গেল শুতে, যেহেতু এখন আমরা সবাই নেমে গেছি তাই। তো ওরা ঘুমাক, একটু বাদে ডেকে নিয়ে যাব। তো তুর্যকে ইয়োলো টিফিন নিয়ে যেতে হবে আজকে, যেহেতু ইয়োলো ডে সেলিব্রেট হবে স্কুলে। তো ইয়োলো টিফিন বলতে কী দেবো, তো ভাবলাম যে ম্যাগি করে দিই, একটু হলুদ দিয়ে দেবো। তো ম্যাগি দেবো, আর এখানে ম্যাগিটা হচ্ছে চাউমিনের মতন আর কি করবো এখানে, তাই জন্য আলু আর পেঁয়াজ, এই যে আলু আর পেঁয়াজ কেটে রেখেছি, আলু আর জলে ভিজিয়ে আলু আর পেঁয়াজ কেটে রেখেছি। শুধু আলু পেঁয়াজ দিয়েই না, ওকে কিন্তু ম্যাগিটা আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, হলুদ তো দিয়েছি কারণ যেহেতু ইয়েলো কালার করতে হবে, আর নুন, তারপরে গোলমরিচের গুঁড়ো খুব সুন্দর করে দিয়েছিলাম।
এত টেস্টিভাবে করে দিয়েছিলাম, কিন্তু এত সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। দেখো টিফিন এত সকাল সকাল উঠে এত কষ্ট করেও টিফিন করে দিয়েছি, টিফিন গুছিয়ে দিয়েছি। আর ঘরে হলদিরামের বোঁদে আনা ছিল, মানে আমি স্পেশালি ওর জন্যই এনে রেখেছিলাম, যেহেতু ইয়োলো ডে পালন হবে। আর ইয়োলো ডেতে আমি একটা মিষ্টি জাতীয় কিছু দেবো ইয়োলো কালারে, সেজন্য বোঁদে এনে রেখেছিলাম হলদিরামের। সেটাও সমস্ত কিছু টিফিন যে দেখছো গুছিয়ে দিয়েছি, সমস্ত স্কুলে গিয়ে ফেলে দিয়েছে জানো, ডাস্টবিনে সমস্ত টিফিন ফেলে দিয়েছে। আসার পর বলছি, পুরো দেখছি ও টিফিন বক্স পরিষ্কার। এবার ও তো মানে টিফিন বক্স পরিষ্কার করার মতন ছেলে না, মানে পুরোটা খাওয়ার মতন ছেলে না। এবার তখন আমার একটু সন্দেহ হলো যে তুমি টিফিন কি করেছো। বলে কি স্কুলে গিয়ে আমি হচ্ছে ডাস্টবিনে ফেলে দিয়েছি। মানে ওদের চোখে হয়তো ন্যানিদের চোখের নিমিষেই ফেলে দিয়েছে, কারণ ও সেকেন্ডের মধ্যে কাজ করে, খুব দুষ্টু ও। তো ওরা হয়তো ধরতে ধরতেই ও ফেলে দিয়েছে, বা ডাস্টবিনে না ফেললেও হয়তো নিচে উল্টে ফেলে দিয়েছে, তারপরে ওরা হয়তো নিয়ে গিয়ে পরিষ্কার করে ডাস্টবিনে রেখেছে। ও মামা, তো এই টিফিনটা গুছিয়ে দিলাম, একটাও খাইনি। আর আমার টিফিনটা সাজিয়ে মানে দেখাতেও পারিনি, কারণ ও তো ফেলেই দিয়েছে। তো দেখো এখানে এখন ওকে ঘুম থেকে ঘুম থেকে ওঠার সময় রোজই সকালবেলা ওর মুডটা এরকমই থাকে, উঠতে চায় না। চলো চলো চলো, ফ্রেশ হয়ে গেলে মুড ঠিক হয়ে যাবে, চলো 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 কোলে চলো। ঘুম থেকে ওঠার পর 5 মিনিটের মতো একটু মুডটা খারাপ থাকে। এখন আর তো ওসব বলে না যাবো না যাবো না, এখন 5 মিনিটের মতন একটু মুডটা খারাপ থাকে, তারপরে যে সেই, তাই না মামা? এখন ব্রাশ করবে, ব্রাশ করে পটিতে যাবে, টয়লেটে যাবে, তারপরে খাবে, খেয়ে পড়বে। আজকে ইয়োলো ড্রেস, আজকে স্কুল ড্রেস পরবে না, তাই না? আজকে ইয়োলো ড্রেস সেলিব্রেট হবে বলে অন্য ড্রেস পরে যেতে বলেছে, যে কোনো ইয়োলো ড্রেস। তাই জন্য যে কোনো আজকে ইয়োলো ড্রেস পরে যাবে। চলো ওকে ব্রাশ করিয়ে নিই। এই যে মুড ঠিক হয়ে গেছে, হ্যাঁ মুড ঠিক হয়ে গেছে, মুড ঠিক হয়ে গেছে। কালকে বলেছিলাম মামা একটু তাড়াতাড়ি ঘুনু করো, তাড়াতাড়ি ঘুনু করো, সে ঘুনু করছেই না। কে? ফেনা ভাত আলু সিদ্ধ দিয়ে বাটার দিয়ে খেয়ে যায়, তো একটুখানি খায় আর কি, ওই 3-4 বার আর কি মুখে নেয়। ইয়েলো ড্রেস পরে যেতে বলেছে বলে আবার ইয়েলো জামা কিনে দিয়েছি, এই যে জুডিওর থেকে, এটা নতুন। আর প্যান্ট কোনো ব্যাপার নেই, মানে ড্রেস ইয়েলো হলেই হলো, তো প্যান্ট এটার সাথে দিয়েই পরাবো, ভালো লাগবে, এটার সাথে এটাই যাচ্ছে, ম্যাচ হচ্ছে, ভালো মানাচ্ছে আর কি। তো এই জামাটা কিন্তু তুর্যকে আবার নতুন কিনে দিলাম জুডিও থেকে, বলো কেমন হয়েছে, ইয়েলো কালারের। তো এখানে এখন তুর্যর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, পটি টয়লেট সমস্ত কমপ্লিট। এবার দেখো ঘুমঠুম ভেঙে গেছে, দুষ্টুমি শুরু। এই সকালবেলা ফুটবল খেলতে খেলতে খেলো জানো না। তো এখানে আমি ওর শার্টটা পরিয়ে দিয়েছি, পুরো বোতামগুলো আর খুললাম না, এভাবে টি শার্টের মতন পরিয়ে দিলাম। চোখটা কীরকম করছিল দেখলে, দুষ্টুমি সকাল সকাল শুরু, মানে ঘুমটা ভাঙলেই হয়েছে ব্যাস, তারপরেই দুষ্টুমি শুরু। এখানে রেডি করিয়ে দিচ্ছি, আর রেডি করে দেখো না কত কথা বলছে। বলে দাও, জোরে বলো, একদম একদম স্মার্টলি দাঁড়িয়ে বলে দাও, আমি রেডি। বলো আজকে স্কুলে ইয়োলো ডে সেলিব্রেট হবে, ইয়োলো ডে সেলিব্রেট হবে। ঠিক আছে, তাতাই ঘুমাচ্ছে, ওখানে যেতে হবে না, ওখানে যেতে হবে না। সানফ্লাওয়ারের কালার কি বলে দাও, সানফ্লাওয়ারের কালার কি? ইয়েলো। তাই ড্রেসও পরেছি ইয়েলো, বলো সানফ্লাওয়ারের কালার কি? দেখো মুখটা করছে, দেখো। বলে দাও জ্যাঠাইকে টাটা, আজকে আমাদের ইয়োলো ডে সেলিব্রেট হবে, তাই সব ইয়োলো। হ্যাঁ ইয়োলো ডে সেলিব্রেট হবে, সেলিব্রেট ইয়োলো ডে সেলিব্রেট হবে। হ্যাঁ হ্যাঁ, ওই ছোট ঠামিও চলে এসছে দেখতে। হ্যাঁ না না, ইয়োলো ডে সেলিব্রেট হবে, তাই ইয়োলো ড্রেস পরে। আয় আয় আয়, 40 হয়ে গেছে, তাড়াতাড়ি টাটা টাটা। ভালো করে বলবে আজকে ইয়োলো ডে সেলিব্রেট হবে, হ্যাঁ ঠিকঠাক বলবে, সানফ্লাওয়ার এগুলো। চলো যাও যাও যাও,
দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি। তো তুর্যর আজকে স্ট্যান্ড থেকে রিক্সা পেয়ে গেছে। তুর্যর পাপা অন্যদিন স্ট্যান্ড থেকে পায় না, খুব অসুবিধা হয় এক এক সময়। আসলে কি বলো তো, সকালবেলাটা সবারই হচ্ছে অফিসের টাইম, স্কুল টাইম, এজন্য রিক্সা টোটো পাওয়া খুব মুশকিল হয়ে যায়, সব সময় স্ট্যান্ডে থাকে না। তো আজকে ওদের ভাগ্যটা ভালো, পেয়ে গেছে। আর আজকে না দেরিও হয়ে গেছে এইসব করতে করতে, মানে স্কুল ড্রেস পরে যায়নি তো, এই ড্রেস দেখাচ্ছে জ্যাঠাইকে, তারপর ছোটো ঠাম্মি, এইসব করতে করতে ওর আজকে একটু দেরি হয়ে গেছে। অন্য দিন কি হয় 7:30 নাগাদ বেরিয়ে যায়, 7:50 আসে আমাদের মসজিদ মোড়ে বাস, তো ও 7:35 এরকম বেরিয়ে যায়। আজকে 40-42 হয়ে গেছে। তো আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম যে ভগবান যেন তাড়াতাড়ি স্ট্যান্ডে রিক্সাটা থাকলে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, মানে ঠিক পেয়ে যাবে টাইম মতন। তো দেখলাম স্ট্যান্ডে রিক্সা ছিল, ওদের রিক্সায় তুলে দিয়ে আমি কিন্তু উপরে চলে এসেছি। দেখো বিছানাটা আর কি পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে জানলা খোলার কোনো প্রশ্নই নেই, জানলা খুলিনি একদম। হ্যাঁ, জানলা কিন্তু একদম বন্ধ রয়েছে, আর বাইরে কিছু রোদেও দিইনি। আর ওইদিকে দেখো এরকম টানিয়ে রেখেছি চাদর, কারণ ওখান থেকে ভীষণ ওই জানলা থেকে রোদ আসে, সেই জন্য ওই জানলাটা আর পর্দার উপরে আরেকটা চাদর টানিয়ে রেখেছি। বিছানা গুছিয়ে আবার আমি নিচে চলে এসেছি, আর এখানে চাও বসিয়ে দিয়েছি। আর আমার কিন্তু গরম জল করে নিয়েছি, তো গরম জল খাবো, খেয়ে তারপরে হচ্ছে চা খাবো একটু বাদে। তো এখানে বসে আমি গরম জল খেতে ভালোবাসি জানোই, মানে গরম জল হোক চা হোক, এই বারান্দাটায় আমার খুব ভালো লাগে। তো এখানে বসে গরম জল খাওয়ার পর চা করে এনেছি, সবাই মিলে বসে চা খাচ্ছি। আর সবাই মিলে বসে, মা এখনও আসেনি, মার চাটা বেড়ে এনেছি কিন্তু মা এখনও এসে পৌঁছায়নি। মা আবার একটু ঠান্ডা চা খায়, আমার আবার খুব ঠান্ডা হয়ে গেলে চা খেতে ইচ্ছা করে না, তখন শরবত লাগে আমার। তো এখানে আবার এখন বেলের শরবত করব, এটা আবার একটুখানি 1 ঘন্টা বাদে, এটা চলে এসেছি 1 ঘন্টা বাদেই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার। তো এখন বেলের শরবত করব, আর এই বেলটা একদম মানে পাকা বেল, এটা মা দিয়েছে, তো আমার মা দিয়েছে আর কি, একদম গাছ পাকা বেল পড়েছে, মা বলল পড়ে একদম এরকম ফেটে গেছে। আর চোকলাটা না একদমই পাতলা, এত ভালো বেলটা না, তোমাদের কি বলবো, কি সুন্দর গন্ধ আর কি মিষ্টি, একদম গাছ পাকা বেল। তো ওটারই এখন শরবত করছি। আর বেলের শরবত আমাদের বাড়ির সবাই ভীষণই ভালোবাসে, বেলের শরবত ওই বেল পানা আর কি। তো আমি তো দুধ ঠুধ দিয়ে ভালো করে করি, হ্যাঁ, চিনি নুন দুধ এগুলো দিয়ে বেশ ভালো করে করি, আর খেতে ভীষণ ভালো হয়। আর বেলটা এতটাই মিষ্টি যে চিনি বেশি দিতে হয়নি। দেখো চোকলাটা এত পাতলা, একদম পুরু ছিল, একদম মোটা পুরু ছিল, বেলটা হেভি ছিল, হেভি। তো এখন এখানে শরবত করে নিচ্ছি, তো একটু বেশি করেই করছি। আর বেলটাতে বেশ অনেকটাই মানে বেল পানা হয়েছে, অনেকটাই হয়েছে। তো একটু মাকেও দেবো, মা তুর্যকে নিয়ে আসবে আজকে মসজিদ মোড় থেকে, বাস স্ট্যান্ড থেকে মা আর কি টোটো করে নিয়ে আসবে, তো মাকেও একটু দেবো, আর তুর্যর জন্য একটু রাখবো। আর আমি মা বাবা আর ভাই তো আছি বাড়িতে, সবাই খাবো। হয়েও একটু তরুণের জন্য ছিল, মানে তরুণের জন্য ছিল বলতে কি, তুর্যর জন্য যেটা রেখেছিলাম তুর্য অর্ধেক খেয়ে আর অর্ধেক খাইনি, সেটাই আর কি রাতে তরুণকে দিয়েছি। তো তরুণের জন্য এই মানে সেই জন্যই আর কি ছিল একটুখানি। তো দেখো আমি ছাঁকনিতে এভাবে ছেঁকে ভালো করে শরবত করে নিয়েছি। আর টেস্ট যা মারাত্মক টেস্ট হয়েছিল না, কি বলবো, অসাম। সবাই খেয়ে বলছে ব্যাপক হয়েছে, ব্যাপক, ভীষণ ভালো হয়েছিল বেলপানাটা খেতে। তো এরকম ভাবে করলে আমি বেলপানা খেতে আমার ভালো লাগে, এমনি শুধু জল দিয়ে চটকে ওরকম করলে আমার ভালো লাগে না খুব একটা, সুন্দর করে আর কি না খাইলে আমি খাই না। তো এই জন্য বেলপানা শরবত আমার শ্বশুর বাড়িতে আমিই করি, কারণ এগুলো একটু ধৈর্যও লাগে। তো ধৈর্যের কাজগুলো যত আছে সেগুলো হচ্ছে আমিই করি আর কি মেনলি। শান্তি, ব্যাপক হয়েছে, খেতে ভীষণ ভালো হয়েছে। সেটাই বলছিলাম মাকে যে তরুণের জন্য দাদার জন্য যদি আর মানে রাখতে পারতাম ভালো হতো, আর একটু থাকলে ওদের হয়ে যেত। বলে এইদিকে তাকাও, এইদিকে, এই যে আমি এইদিকে এসেই বাবা রে, এসেই জল, ব্যাস গামলা পেয়ে গেছে, গামলা ওই একটুখানি পেয়েছে, ওটাই কাফি। তোমার আছে আমি করে রেখেছি তোমাকেও বেলের শরবত দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ দিদানেরটা দিয়ে দিয়েছি তো, এই যে তোমারটাও বোতলে ভরে রেখেছি, হ্যাঁ এই টাকা। তো 2 ঢোকের মতন বেলের শরবত খেয়েছে, তারপরে এখন খাওয়াবো হচ্ছে কলা আর লেবুর রস। আজকে স্কুল হলো, আজকে তো ফ্রাইডে, স্যাটারডে সানডে ছুটি আছে, তো বোতলটা পরিষ্কার করে নিই চলো, আর ওর লিকুইড দিয়েই ওর বোতল পরিষ্কার করে নিই।
খাওয়ানো যা ঝামেলা কি বলবো তোমাদের, মারাত্মক ঝামেলা। আমি ফুটবল ওর সাথে খেললাম, ওর ঠাম্মি ওকে খাওয়ালো। তো এই খাইয়ে ঠাইয়ে উপরে আসলাম, মানে ঠাম্মি ওর মুখে দিয়ে দিচ্ছে আর আমি ওর সাথে সমানই ফুটবল খেলে যাচ্ছি। এইসব একবার বলছি তুমি মারো, উঁচুতে ওঠার পর যখন নামবে তার আগে তুমি গিলে নেবে। এই সব বকবক বকবক করে করে ওকে খাইয়েই উপরে উঠলাম। ওর ঠাম্মি ওকে এখন ঘুম পাড়ানোর চেষ্টা করছে। তো ও এখন ঘুমিয়ে পড়বে, কারণ সকালে ওঠে, তো সকালে উঠলে এখন স্কুল থেকে এসে খেয়ে দিয়ে স্নান টান করে ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি। আর মানে স্কুলে গেলে অতটা ঘুম নিয়ে ডিস্টার্ব করে না, কারণ চোখে তো ঘুম থাকে, সকাল সকাল ওঠে। তো এই যে জামা কাপড়গুলো সেই মেলা রয়েছে কালকের থেকে, এটা তুললাম। কারণ কি বলতো, আমি অত গা করি না, সব তো ঘরের মধ্যেই মেলা থাকে। ঠিক আছে, সময় হলে মানে তুলবো। দেওয়ার সাথে সাথেই তো এখন বেশিক্ষণ 1-1.5 ঘন্টার মধ্যে 2 ঘন্টার মধ্যে শুকিয়ে যায়। তো শুকিয়ে গেলে আমি আর গা করি না যে থাক ঘরের মধ্যেই তো রয়েছে, বাইরে তো নেই। এই জন্য সেই কালকেরটা এখন তুললাম। আর ওইখানেও জানলায় কতগুলো মেলা রয়েছে, ওগুলোও তুলবো এখন, তুলে ভাঁজ করবো। এই জানলায়ও ছিল, এখান থেকে তুলে নিয়েছি। আর এই দড়িটা হচ্ছে তরুণ না ঠিক করে দিয়েছে, সুন্দর করে উঁচু করে দিয়েছে কালকে রাতে এসে। এটা একদম নিচু হয়ে ঝুলে পড়েছিল, তো ঠিক করে দিয়েছে। এই সব জামা কাপড়গুলো তুললাম। আর এখানের এরকমই চাদরটা পাতাই থাক, কারণ কি বলতো পুরো রোদ আসে। যতই পর্দাটা মোটাই আছে পর্দাটা, কিন্তু যেহেতু আমাদের উপরে কাচের জানলা না, এই কাচের জানলা দিয়ে দেখছি এরকম আসে, দেখো দাঁড়াও দেখাচ্ছি, এরকম আসে, চোখে না আলোটা পড়ে। এই জন্য ওই দিকটা দিয়ে ভীষণ রোদ আসে, দেখো মানে পর্দা ভেদ করে চাদর ভেদ করে তাও দেখো রোদ আসছে, দেখেছো? এখানটা দিয়ে ভীষণ রোদটা আসে, এদিকটা দিয়ে খুব একটা আসে না, এই জন্য এখানটা দিইনি, এখানে নর্মালি আছে। তো চলো এবার জামা কাপড়গুলো ভাঁজ করব, ভাঁজ করে যাব স্নানে। করতে যাওয়ার আগে একটা জিনিস দেখাই তোমাদের। এই দেখো, জল ভরে রাখি পাম্প চালানোর সাথে সাথে, নালে না একটু বাদে পুরো গরম হয়ে যায়। এই জন্য 3টে গামলা, বালতি, এই বালতি সমস্ত ভরা। এবার কাচাকাচি করতে তো অসুবিধা হয়, এই জন্য আবার একটা গামলা বার করে নিয়েছি। এটার মধ্যে সমস্ত কাচাকাচির জিনিস আছে যেগুলো কাচবো। পুরো জল ভরে রেখেছি, পাম্প চালানোর সাথে সাথে ভরে রাখি। কারণ কি বলতো, একদম ঠান্ডা বরফের মতন জল পড়ে, একদম মাটির তলা থেকে জলটা ওঠে, তো পাম্প চালানোর সাথে সাথে হেভি ঠান্ডা থাকে। ওই জন্য মা পাম্প চালায়, আমাকে বলে যা যা তুই উপরে ভরে নে। আমিও ভরে নিচ্ছি নিচে, মাও ভরে রাখে স্নান করার জন্য, আর আমিও ভরে নিই। আর এই টাইমটাতে একদম স্নান করার সময় পাম্প চালালে কি হয়, সবার বাড়িতে এসি টেসি চলে তো 2-2.5টার থেকে, তো আমরা এই টাইমেই স্নান করি। তো সেই জন্য তখন মানে ভোল্টেজটা খুব কম থাকে, সেজন্য অসুবিধা হয়। এই জন্য 11টা, 11:30, 12টার মধ্যে মা পাম্প চালিয়ে দেয়, আর তখন জলটা ভরে রাখি, একদম ঠান্ডা জলে স্নান করা যায়। আর নালে না মানে 1-1.5 ঘন্টা আগে ধরো পাম্প চালিয়ে রেখে দিল, আর স্নান করার 2-2.5টার সময় যখন কল খুলবো, গরম মনে হচ্ছে ফুটানো জল, গিজারের জলে স্নান করছি, এত গরম হয়ে যায়, খুব অসুবিধা হয়। এই জন্য এখন জল ভরে রাখি। তো চলো জামা কাপড়গুলো ভাঁজ টাজ করে, আর আমার ঘর কিন্তু আজকে মুছেছি, ঘর ঠর মোছা কমপ্লিট হয়ে গেছে। এই যে ঘর মুছে, আর এই যে ব্ল্যাঙ্কেটটা দেখছো, ব্ল্যাঙ্কেট না, এসির যে দোহারটা দেখছো, এটা না উপরে উঠাই না, কারণ তরুণ এখানে শোয়, তো এটা এখানেই রাখি। তো চলো এবার জামা কাপড় ভাঁজ করে স্নানে যাবো। তো জামা কাপড় গুছিয়ে বললাম তোমাদের স্নানে যাব। তারপরে টিভির পাশে যে র্যাকগুলো আছে না, দেখছি যে ধুলো পড়ে রয়েছে, 2 দিন হয়নি, আমার একদম মনে নেই। আর বললাম এই ব্ল্যাক কালারের গ্লাস যেহেতু খুব বোঝা যায়, তো ওখানে চোখ পড়লো যে ঠাকুরের জায়গাটা আবার কেমন ধুলো ধুলো লাগছে। আমি বলছি না, এটা ঝেড়েই যাই। আগে যদি আমার চোখে পড়তো না, তাহলে ঘর মোছার আগে করতাম। তো ঘর মোছা হয়ে গেছে এখন, তাও মানে আমি না এরকম নোংরা দেখে থাকতে পারি না যে আবার কালকে করবো। আমি থাক করেই নিই, ঘর মোছার আগে করলে বেশি ভালো হতো। তো মে মাসের ক্যালেন্ডারটাও একটু চেঞ্জ করে দিলাম এখানে, আর এই র্যাকগুলোও পরিষ্কার করে নিলাম, একদম পরিষ্কার হয়ে গেছে, নিট অ্যান্ড ক্লিন। আর ওর এই পোর্টেবল ফ্যানটা এখন এখানেই রাখি, কারণ মাথার সামনে রাখলে না বিছানায় ভীষণ দুষ্টুমি করে, জানো না, বারবার ফ্যানটাকে চালাবে, করবে, সেজন্য এই র্যাকের মধ্যেই এখন রেখে দিই। তো চলো এবার স্নান করে আসি। স্নান কমপ্লিট, কাছাকাছিও কমপ্লিট। আজকে কাছাকাছি খুব একটা বেশি ছিল না, এই যে ছোটো গামলার 1 গামলা, অন্যদিন অনেক থাকে, আজকে সেই তুলনায় অনেকটাই কম আছে। তো চলো মেলে নিই, মেলে চুল ঠুল আসছে, সিঁদুর টিঁদুর পরে নিচে যাব। এই গেঞ্জিটা একটু নীল দিয়েছি তরুণের, এই সেই আই লাভ গোয়া, গোয়ার থেকে যে আনা।
সাদা জিনিসে নীল দিলে বেশ ভালো লাগে, পরতেও ভালো লাগে। জামা কাপড় মেলা কমপ্লিট। তো আজকে মাথায় তেল দিয়ে স্নান করেছি, একদম ঝপঝপ করে তেল দিয়ে পুরো চুল ভিজিয়ে স্নান করেছি ভালো করে। কারণ কি বলো তো, মাথায় অনেক দিন ধরে তেল দেওয়া হচ্ছে না। ওই শ্যাম্পু করার আগে তেল দেওয়া হয়, তারপর আর হয় না। আর মাথাটা বেশ ঘুরছিল, যে না বেশি করে তেল দিয়ে স্নান করি, ভালো লাগবে শরীরটা। তো সেজন্য ভালো করে তেল দিয়ে স্নান করলাম। আর এখানে সিঁদুর পরার সময় হচ্ছে চুল উপরে উঠিয়ে সিঁদুর পরতে হয়, চুল খুলে সিঁদুর পরতে নেই, সেজন্য উপরে উঠিয়ে সিঁদুর পরলাম। সিঁদুর পরা কমপ্লিট। আর এই যে দেখো এখানে ক্লিপ নিয়ে নিয়েছি, যেহেতু চুলটা পুরো ভিজা, তো সেজন্য চুলটা শুকালে আগে খোপা করব। চুল ছেড়ে গরমে থাকতেই পারি না, তো পুরো চুলটা ভিজা বলে খুলে রেখেছি। তো চলো এখন নিচে যাব। আর তুর্য কিন্তু অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে, খুব সুন্দর ঘুমাচ্ছে ওর জ্যাঠাইয়ের ঘরে। তো চলো নিচে যাই। নিচে নেমে গেছি। আর আজকে মা কি কি রান্না করেছে চলো এবার দেখে নাও। আর সমস্ত রান্না কিন্তু মাই করেছে, কি কি করেছে দেখে নাও। তো এই যে ভাতটা না হাঁড়ি থেকে মা এরকম ঢেলে রাখে, কারণ হাঁড়িটা মেজে নেয় বলে। এই যে ভাত আর আমের ডাল। সকালবেলা ভাত করে তো তাই মানে ঘেমে যায় বলে এই জন্য আরও এরকম থালায় ঢেলে রাখে, গজা গরম ঘেমে যায়। আর এটাতে রাখলে বেশ ছড়ানো থাকে, সুবিধা হয়। আমের ডাল, ভাত, আর হচ্ছে তোমার বেগুন ভাজা, পটল ভাজা, আর হচ্ছে এঁচোড় চিংড়ি। এই হচ্ছে আজকে আমাদের মেনু, মা রান্না করেছে। আমরা খেতে বসবো সবাই, তো চলো খেয়ে নিই। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর উপরে এসেছিলাম একটু রেস্ট নিতে। তুর্য তো নিচেই ছিল, জ্যাঠাইয়ের ঘরে ঘুমাচ্ছিল। তো রেস্ট নেব কি, ঘেমে জল হয়ে যাচ্ছি। এবার একার জন্য না আর এসি চালাতে একদমই ভালো লাগে না। এসি চালাইনি, মনে হচ্ছে কি তাপ মারছে, এত গরম আমাদের উপরে। তো একটু রেস্ট নেওয়ার পর আবার একটু মুখ ঠুক ধুয়ে রেডি হলাম। রেডি হয়ে অনেক দিন পর দেখো এই কুর্তিটা পরে নিলাম, এই প্লাজো প্যান্টের সাথে। এই যে দাঁড়াও, এই প্লাজো প্যান্টের সাথে পরেছি, অনেক দিন বাদে পরলাম। তো এখন এই গরমে একটু স্লিপলেসই পরে নিলাম। আর এটা না বেশ অতটা কাটা না, মানে পরতে আমার অতটাও লজ্জা লাগবে না, সেই জন্য খুব একটা আমি পরি না। আর এখানে তো মানে বাড়িতে স্লিপলেস নাইটি পরতে আমার খুব লজ্জা লাগে, কারণ সবাই থাকে তো সেই জন্য দেখবে ওনা টোনা নিয়ে এই জন্য কাজ করি তখন। তো তাই রেডি হয়ে নিলাম। এখন তুর্যকে খাওয়াবো, খাইয়ে ওকে রেডি করে এখন যাব হচ্ছে আমাদের বাড়িতে। তো কি করব, উপরে একা একা ভালো লাগছে না, তো একটু মার সাথে গল্প করে আসি, একটু আমাদের বাড়ি থেকে ঘুরে আসি। তো চলো তুর্যকে নিয়ে ওই বাড়ি যাই। বাবা এখনও কই কাই করে পাখি ডাকছে আবার। আর দেখো এখনও কিন্তু রোদ আছে বাইরে, হালকা হালকা রোদ। 5টা বাজে, এখন কিন্তু 5টা বাজে, তাও কিন্তু বেশ মানে খুব কড়া রোদের তাপ নেই, কিন্তু হালকা হালকা রোদ কিন্তু এখনো আছে। বেরিয়ে গেছি। আর এই যে তুর্যকে কিন্তু খাইয়ে দাইয়ে রেডি করে নিয়েছি। এই দাদা একা একা বেরোবে না, ও এখানে স্নান করবে, আগে কল আসুক, তারপর এখানে কলের লাইন হচ্ছে তাই বলছি। খেলা হচ্ছে, হ্যাঁ ছোটদের খেলা হচ্ছে। আর সানডে করে বড়দের খেলা হয়, সানডে করে বড়দের খেলা হয়। এই যে মাঠে খেলা হচ্ছে। কি এটা হচ্ছে রাস্তা খুঁড়ছে জলের জন্য। এই যে খেলা হচ্ছে মাঠে সবাই খেলছে। বড় মানে অত বড়দের না, পাপাদের মতন বড়রা না, তার থেকে ছোটরা খেলছে। পাপাদের মতন বড়রা খেলছে না, তার থেকে ছোটরা খেলছে। আস্তে আমি এখানে ছোট মাঠে আমি খেলি। তুমি খেলো কার সাথে?
পাপার সাথে। পাপার সাথে? আর কার সাথে? আর কার সাথে? কুলার সাথে। আর জ্যাঠার সাথে? কুলার সাথে। এ কি? চলো, তো আমরা কিন্তু রাস্তায় বেরিয়ে গেছি, এখন যাচ্ছি। এই বাড়িতে এসে পৌঁছালাম। মা দেখো না, চাদর টাদর মুড়ি দিয়ে এসি চালিয়ে ঘুমাচ্ছে, আর ও এসেই শুরু করে দিয়েছে। এই যে এসেই শুরু, ওই দেখো ওর খেলা দেখো। বল মেরে দেখাও, বল মেরে দেখাও। সবাই জানে না তুমি কত সুন্দর বল খেলো। হ্যাঁ, পা দিয়ে হ্যান্ড, হ্যান্ড না, হ্যান্ড না, ফুটবল তো পা দিয়ে মারো। আচ্ছা ঠিক আছে। উরে বাপরে বাপরে, খেলা দেখো ওর, কত উঁচুতে উঠিয়ে দেয়। হেভি খেলে ফুটবল। হ্যাঁ, বলটা ছোট হয়ে গেছে, আরো বড় ছিল, আরো বড় ছিল তো। ও এখন এইসব খেলবে, এসে শুরু করে দিয়েছে। লাইট জ্বালাও মা, মাকে বলছে, আমার মাকে। উরে বাবা, ফোনের মধ্যে লাগলো, এসে সিঁড়ি দিয়ে, মা মা আমি এসে গেছি। এসে দেখছে মা অন্ধকার করে ঘুমাচ্ছে, বলে কি লাইট জ্বালাও, আমি খেলবো তো, বল খেলবো। ওরে বাপরে, উঠে গেছে, এই যে মা উঠে গেছে। আদর খেতে ব্যস্ত তুর্য এখন আমার মার, আর মা উঠে ওকে আদর করছে, আর ও ছটপট করছে কারণ নেমে এখন ফুটবল খেলবে বলে, তাই জন্য। আর মা চেপে ধরে ওকে আদর করছে। আবার নেমে গেছে, শান্তি নেই, বিরাম নেই, কখনো পড়বে, ভয় লাগে না। ওই ড্রেসিং টেবিলের এখানে যাবতীয় জিনিস আছে, তারপরে এমনকি কাঁচটাও যে লাগানো ছিল সমস্ত খুলে দিয়েছে মারা, একদম ওর জন্য কিছু সাজিয়েও রাখে না। আর এরকম কাঁচটাও খুলে দিয়েছে, আর ওইদিকে দুটো মাথা হচ্ছে কাঠের কাপড় দিয়ে দেখো বেঁধে রেখেছে ওর দুষ্টুমি। উঠে যাও, এখানে একা একাই। তুর্য ফুটবলটা খুব সুন্দর খেলে, হ্যাঁ, পায়ের কায়দা ঠায়দাগুলো খুব সুন্দর, আর বল মারবে কি উঁচুতেই উঠিয়ে দেয়। আমাদের এখানে তো তাও জায়গাটা কম, আমাদের শ্বশুর বাড়িতে প্রচুর উঁচুতে উঠিয়ে দেয়, এত অনেকটা জায়গা পায়, তারপরে উঠানটাতেও কত উঁচুতে উঠিয়ে দেয় জানো না, জালনা ফালনা সমান করে দেয় এরকম উঁচু করে। তারপরে পায়ের কায়দাটাও অনেক ভালো আছে, ফুটবলটা অনেক ভালো খেলে। ইচ্ছা আছে আমার ওকে ক্রিকেট শেখানোর, ভীষণ ইচ্ছা আমার যে ক্রিকেট শেখানোর, জানি না কি হবে, তো দেখি কোথায় ভর্তি করব, কি করব, খুব ইচ্ছা। অনেকক্ষণ মার সাথে গল্প টল্প করলাম, লাড্ডু খেলাম, শনপাপড়ি খেলাম, মা দিল। তো এখন আবার একটুখানি তুর্যকে নিয়ে আমি আর মা যাব হচ্ছে পাশে যে মামনি পিসিদের বাড়ি, তো ওখানে যাব, একটু গল্প টল্প করে আসি। কি করব, বাবা এখনো অফিস থেকে আসেনি, আর মা আর আমি অনেকক্ষণই গল্প করলাম। তো এবার চলো একটু ওদের বাড়িতে ঘুরে আসি। এই মামনি পিসিদের বাড়িতে সবে আসলাম আমি আর মা, এই যে এই যে, আর এসে এখানেও অত্যাচার স্টার্ট। এই দেখো মামাম, কোথায় তুমি, একটু দেখাও। তুমি মাথার মধ্যে এক গাদা তেল ঢেলে এসেছে জানো, মার তেলের বোতল থেকে ফটাক করে, একদম মানে সেকেন্ডের মধ্যে তেল ঢেলে দিল মাথার মধ্যে, তেল ঢেলে আসলো। এখানেও দুষ্টুমি করছে, মারাত্মক পরিমাণে দুষ্টুমি। দেখো মাথার মধ্যে এত তেল দিয়েছো কেন তুমি? শম্ভু হবে তাই? শম্ভু মাথায় তেল দেয়? শম্ভুর মতন পাগলামিটা করো সেটা আমি জানি। এই যে মাথায় তেল দেখো, রাত্রিবেলা তেল দিয়েছে, এবার ঠান্ডা লাগবে। বড়টা ঠান্ডা জল। এসছি এখন গল্প করি আমরা সবাই মিলে, চলো। আমরা সাথে মামুনি পিসি আবার দেখো চা ঠা করে এনেছে, যখনই আসি মামুনি পিসি চা করে। এই যে সবার চা নিয়ে চলে এসছে। তুমি বিস্কুট খাবে? কোন বিস্কুট খাবে বলো তুমি? কি বিস্কুট খাবে বলো? গরমে খুলে ফেলেছে জামা, গরমে ঘেমে নাজেহাল অবস্থা দেখো, পুরো ঘেমে জল, আমি কিচ্ছু ভালো লাগছে না যেন, শুধু জল খাওয়ারই ভালো লাগছে, আর অন্য কিচ্ছু ভালো লাগছে না। মামামকে দিয়েছি নাকি সেটা আগে দেখছে। হ্যাঁ হ্যাঁ, মামামকে দিয়েছে নাকি সেটা চিন্তা করছে। হ্যাঁ, ওই সব সময় করে এটা। এই যে বিস্কুট নিয়ে বসেছে আরেকজন। তো আমি কিন্তু অনেকক্ষণ আগেই বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, আবার মুখ ধুলাম, এত গরম লাগছে না কি বলবো।
আর এদিকে দেখো এসি চালিয়ে দিয়েছি, আর আমার কিন্তু বিছানা করাও কমপ্লিট হয়ে গেছে। মাঝখানে তুর্য, এদিকে আমি, ওইদিকে হচ্ছে মা, আর তরুণের এখানে বিছানা। ব্যাস সমস্ত কমপ্লিট, বিছানা টিছানা করা। খাওয়া এখনো হয়নি আমাদের, রাতের খাবার। তুর্যকে খাওয়াবো, তুর্যকে খাইয়ে তারপরে আমরা খেয়ে তারপরে উপরে উঠবো। এসিটা তাড়াতাড়ি করে চালিয়ে দিয়েছি, কারণ ঘরটা ঠান্ডা হতে থাক। কারণ আবার বলা তো যায় না, রাত্রিবেলা করে বলে রোজ কারেন্ট যাচ্ছে, কিন্তু আমাদের যেহেতু 9:30 পৌনে 10টা থেকে এসি চলছে, এই জন্য মানে অর্ধেক রাতে যখন কারেন্ট যাচ্ছে তখন আমরা টের পাচ্ছি না, কারণ ঘরটা বেশ ঠান্ডা হয়ে যাচ্ছে। এসিও চালাচ্ছি, আমরা যখন আবার শুতে আসছি তখন মানে শোয়ার সময় ফ্যানটাও চালিয়ে দিচ্ছি। এসি ফ্যান দুটোই চলছে, এই জন্য কারেন্ট গেলে আমরা বুঝতে পারছি না। তো সেই জন্য এই জন্য তাড়াতাড়ি চালিয়ে দিই। আর তুর্যকে খাইয়ে আমরা খেয়ে তারপরে উপরে আসবো। তো চলো এখন নিচে যাই, মনে হচ্ছে এখানেই বসে থাকি, নিচে যেতে একদম ইচ্ছা করছে না। মিনিটে মিনিটে গিয়ে মুখ চোখে জল দিচ্ছি, এতটাই গরম লাগছে কি বলবো। দেখো দেখো দেখো, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে পাবলিক। পাগল হয়ে গেছে। सूर्य को मालूम है कि अभी छोटा डालने वाला या ब्लफ करने वाला मे बी ऑप्शन दी ऑप्शन देखिए क्या होने वाला है बॉल में। দেখি দেখি, টাকা টাকা টাকা। খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা কিন্তু উপরে চলে এসেছি। আর দেখো ঘড়িতে এখন 11:30 বেজে গেছে। তুর্যর চোখে ঘুম নেই, কারণ কালকে স্কুল নেই বলে আজকে দেরি করছে। এই যে পাপা নাইটেন গ্রিন, ওটা বলে কোকোনাট অয়েল। কোকোনাট। এদিকে তাকিয়ে দাও, তাকিয়ে সবাইকে বলে দাও গুড নাইট টাটা। তুলা, গুড নাইট টাটা বলো। তুলা, তুলা, টুরু লাভ, তুলা, গুড নাইট। তুলা লাভ, টুরু লাভ বলছে কি? তুলু লাভ। তো আজকে ইচ্ছা করে দেরি করছে, কারণ কালকে স্কুল নেই, তো তো সেজন্য আজকে এত রাত করলো, নালে ওই 10টা 10:30টার মধ্যে, খুব জোর 10:30টার মধ্যেও ঘুমিয়ে পড়ে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, উপরে চলে এসেছি। এখন তরুণ নিচে যাবে, মা যতক্ষণ না আসে ও তুর্যর পাশে এরকম শুয়ে থাকে, তো মা আসলে ও নিচে চলে যায়। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে সারাটা দিন কিভাবে কাটালাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলো না। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ফ্যামিলি ফ্রেন্ডসদেরও বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। আর তোমাদের ওখানে কেমন গরম পড়েছে, গরমে সবাই কেমন আছো অবশ্যই কমেন্টস করতে ভুলো না। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণ গুড নাইট আর টাটা। এর বালিশ মাম, মাম গুড নাইট আর টাটা করে দে। আচ্ছা ওটা থাক থাক থাক, কি দাগ লেগেছে তাই বলছে, ওটা গুড নাইট বালিশ, পান ঠান খায়, ওই দাগ লেগেছে হয়তো। মামা গুড নাইট বলে দাও, এইদিকে তাকিয়ে গুড নাইট বলো। তুমি তোমার বালিশে শো, তুমি তোমার বালিশে শো, গুড নাইট বালিশে শুচ্ছ কেন? তোমার বালিশে শো। তোমার বালিশ কোনটা? তোমার বালিশ কোনটা? দেখেছো কি বদমাইশ, আমার বালিশে এসে শুচ্ছে। মাম গুড নাইট বলে দাও। খেলা পেয়ে গেছে, দেখো কি দুষ্টুমি করছে। চলো গুড নাইট, গুড নাইট, গুড নাইট।